যদি আপনি মনে করেন যে 9 তারিখে সিয়াম পালন করবেন, তাহলে আপনি ডুতি করতে পারেন, আপনার দেশের 9 তারিখ হিসাবে করবেন এবং আরাফার দিবসের সাথে মিল রেখে দুটি সিয়াম পালন করতে পারেন। সিয়াম এমন একটি ঢাল যেটি জাহান্নামে আপনাকে বাধাগ্রস্ত করবে, জাহান্নামে আপনাকে যেতে দিবে না। তাহলে সিয়াম জাহান্নাম থেকে রক্ষা করার একটি ঢাল। এই জন্য আমাদের সিয়াম বেশি বেশি আমল করা দরকার। الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে খুতবা শ্রবণ করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে কাছে ও দূর দূরান্ত থেকে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই অন্তঃস্থল থেকে মহব্বতের আমেজ মিশিয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে পেয়েছি। যে মহান নেতা তার গোটা জীবন একত্ববাদ, তাওহীদ এবং মানব জাতির কল্যাণের জন্য প্রত্যেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানব জাতি কী করে হেদায়েত পাবে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে পরিচালিত হবে, সেই পথ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বলে গেছেন। সেই নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, খুতবার শুরুতে সূরা ফাজরের কয়েকটি আয়াত পাঠ করেছি। এরই উপর ভিত্তি করে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে বিষয় আজকে আমরা আলোচনা রাখব তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। এই 10 দিন আমাদের কি করণীয় আছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পিছনে ফ্যান সব করে ছেড়ে দেন ফ্যান। মুসলিম ব্যক্তি কখনোই গাফেল থাকতে পারে না। ইবাদতের জগতে সবসময় আমাদের মত্ত থাকতে হবে। সময়গুলো অত্যন্ত মূল্যবান সময় আমাদের কাছে, আমাদের থেকে পার হয়। হয়তো সেগুলো অনেকে মূল্যায়ন করি, অনেকে হয়তো মূল্যায়ন করি না। হয়তো আগামী বৃহস্পতিবার জিলহজ মাসের প্রথম তারিখ হতে পারে, চাঁদের সাথে সম্পৃক্ত। কাজেই আমাদের কুরবানিকে কেন্দ্র করে এবং জিলহজ মাসের অন্যতম একটি আমাদের করণীয় কুরবানি, যার কারণে কুরবানির ব্যাপক প্রস্তুতি আমরা অনেকেই গ্রহণ করেছি বা করে থাকি। সেই কুরবানির প্রস্তুতির সাথে সাথে আমাদের আরও কিছু করণীয় রয়েছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও ঘোষণা দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় তিনি তার জাতিকে, তার উম্মতকে, তার সাহাবীদেরকে এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে প্রত্যেকের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সময়গুলোকে অতিবাহিত করার প্রয়োজন। পৃথিবীর যে সময়, সে সময় আজ আছি কাল নেই, এমন একটি সময়ে আমরা বসবাস করি। সে সময়গুলো আমাদের কাজে লাগানোর দরকার এবং এই দশকে ইসলামের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ এখানেই সমাগত।
ইবাদতের যতগুলো মৌলিক দিক এবং ইবাদতের অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটে এই জিলহজ্জা মাসে। কাজেই এই জিলহজ্জা মাসের প্রথম 10 দিন বছরের অন্য অন্য দিনের চাইতে অনেক মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে আপনি আমি যত দিন পাবো, দিন হিসাবে রাত এবং দিন আমরা ভাগ করি, এই দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সময়গুলো, অতি পছন্দনীয় সময়গুলো, তা হচ্ছে এই জিলহজ্জা মাসের প্রথম দশক। কাজেই সেই প্রথম দশক আমাদের হাতছানি দিচ্ছে। আগামী বৃহস্পতিবার হতে শুরু হতে পারে চাঁদের সাথে সম্পর্ক, তাই আমরা চাঁদের সাথে তাল মিলিয়ে এবং সেদিকেই লক্ষ্য রেখে মুসলিম হিসাবে নিজেকে সচেতন করে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আমাদের প্রয়োজন, যে আমলগুলো আমাদের পরবর্তীতে কবরের জীবনে এবং পরকালের যে অনন্তকাল অনধিকাল জীবন রয়েছে সেখানে আমাদের প্রয়োজন। যে দাড়িপাল্লায় আমাদের আমলগুলো ওজন দেয়া হবে, মাপা হবে, মেপে ফয়সালা করা হবে যে ভালোর দাড়িপাল্লা ভারী না খারাপের দাড়িপাল্লাটা ভারী। কাজেই পৃথিবীতেই সুযোগ আপনার ভালো কাজের দাড়িপাল্লাটা ভারী করার এবং খারাপ কাজের দাড়িপাল্লাও ভারী করার। এরপরে আর কোনো সুযোগ নেই, দ্বিতীয় কোনো জীবন আসবে না। দ্বিতীয় যে জীবনটা আসবে সেটা অনন্তকাল অনন্তিকাল জীবন, যেখানে হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে সেই জীবনের আগেই আমাদের এমন একটি ইবাদত, এমনভাবে আমাদের সময়গুলোকে অতিবাহিত করার প্রয়োজন যাতে করে আল্লাহর সামনে কিছু নিয়ে আমরা দাঁড়াতে পারি, যাতে করে আমাদের আমল নামায় কিছু যোগ হয়, যাতে করে দাড়িপাল্লায় ওই দিন ওজনের পাল্লায় আমাদের ভালো কাজগুলো যেন মন্দ কাজের তুলনায় ভারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ্জা মাসের সম্পর্কে সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিসের কসম খেয়েছেন। ওয়াল ফজরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের কসম। এরপর বলছেন ওয়ালায়ালিন আশর, যে 10টি রাত্রের কসম। এরপর বলছে ওয়াশফঈ ওয়াল ওয়াতরি, জোর এবং বেজোর, তৃতীয় জোর, চতুর্থ বেজোর, জোর এবং বেজোরের কসম। এরপরে পঞ্চম বলছে ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এবং রাত্রের কসম, রাত্রি যখন চলমান থাকে, শেষ হয়ে যায়। এই 5টি জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের শুরুতেই খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুর কসম করেন নিঃসন্দেহে ওই বস্তুগুলোর গুরুত্ব আরোপ করে, ওই বস্তুগুলোর গুরুত্ব রয়েছে। তাহলে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। এটা কোন ফজর? প্রত্যেক দিন আমরা যে ফজর পাই এই ফজর, এই নিয়ে তাফসীরবিদদের নিকটে মতানৈক্য রয়েছে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং মুজাহিদ এবং জুবাইর এবং ইমাম বুখারীর বর্ণনায় যেগুলো পাওয়া যায়, ওয়াল ফজর, এই ফজর দ্বারা উদ্দেশ্য, এবং ওয়ালায়ালিন আশর, 10টি রাত, 10ম রজনী। এই 10ম রজনী কোন রজনী, কোন মাসের রজনী, কোন দিনের রজনী, এই আমরা ঐক্যমতে যেটি বিশুদ্ধ মতে পাওয়া যায় তা হচ্ছে জিলহজ মাসের এই 10ম রজনী, অর্থাৎ 1 থেকে নিয়ে 10 পর্যন্ত জিলহজ মাসের যে রজনীগুলো রয়েছে এই 10টি রজনীর কসম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফজরে খেয়েছেন, যেটাই বলছেন ওয়ালায়ালিন আশ। তাহলে এই 10 রাতের কসম, তাহলে বোঝা যায় এই 10টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গুরুত্বপূর্ণ। এবং এই রাতের সাথে আবার দিনও রয়েছে, রাত এবং দিন, এই দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও গুরুত্ব। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জোড় এবং বেজুরের কসম খেয়েছেন। জোড় আর বেজুর মানে, জোর সংখ্যা হচ্ছে 10ম তারিখ, এটি হচ্ছে জোর সংখ্যা, ইয়াউমুন নাহার, যদি আমরা কুরবানি জবাই করি। আর বেজুরের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফার দিবস 9ম তারিখ, যেটি বেজুর। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের কসম খেয়েছেন যখন রাত্রি চলে যায়। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে সূরা ফজরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন
5টি বস্তুর কসম খেয়েছেন, এগুলো অবশ্যই গুরুত্ব বহন করে। অনুরূপভাবে হাদিসের বর্ণনায় ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর ক্বালু ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ক্বাল ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন যালিকা বিশাইইন। হাদিসটি বুখারী এবং তিরমিজিতে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল আমালুস সালিহু, সৎ আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, এবং ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর, এই জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দিন কোনোটি নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ আমল হিসাবে করার মতো এই 10 দিন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সৎ আমল করার জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত প্রিয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা উত্তম? ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই 10 দিন আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিনাফসিহি, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়েছে, ওয়া মালিহি, নিজের কে শুভ দিয়েছে, সে জান মাল নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু আর ফিরে আসে নাই, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে, ওই লোকের কথা ভিন্ন। তাহলে জিলহজ্জা মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত প্রিয় 10 দিন, এবং অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে পছন্দনীয় এবং সৎ আমল করার অন্যতম দিন হিসাবে পরিগণিত মুসলিমদের নিকটে, তা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং জিহাদের চাইতেও উত্তম বলা হয়েছে, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজে সম্পদ নিয়ে এবং নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে আর ফিরে আসে নাই। তার মানে এই হাদিস যদি আমরা দাঁড় করাই, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সমপরিমাণ সওয়াব এবং যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এতটাই মর্যাদা পাওয়া যাবে এই জিলহজ্জা মাসে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এবং হাদিস যেভাবে আমাদের বর্ণনা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবে যদি আমরা কাটাতে পারি। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 28তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করো, অর্থাৎ স্মরণ করো, জিকির আজকার করো, ভালো কাজগুলো করো নির্ধারিত সময়গুলোতে। এই নির্ধারিত সময় কোনগুলো? ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ এবং তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অনুরূপভাবে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি যে মতটি পোষণ করেছেন, এর দ্বারা নির্দিষ্ট দিন বলতে যে আল্লাহকে স্মরণ করার, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ্জা মাসের প্রথম দশক, জিলহজ্জা মাসের প্রথম 10 দিন। তাহলে কোরআনের আয়াতের এই সূরা হজ্জের 28তম আয়াত প্রমাণ করে নির্ধারিত সময়গুলোতে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে স্মরণ করো। আর এই দিনগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ্জা মাসের প্রথম 10 দিন। অনুরূপভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি সুবহানাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বড় দিন হিসাবে যেটি পরিগণিত, এবং ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বড় দিন হিসাবে, সবচাইতে গুরুত্ব তাৎপর্যপূর্ণ দিন হিসাবে এবং সবচাইতে প্রিয় দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি পছন্দনীয়, তা হচ্ছে এই জিলহজ্জা মাসের প্রথম 10 দিন।
করণীয় কি? এই জিলহজ্জা মাসের প্রথম 10 দিনে ফাআকসারু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, হাদিসটি মুসনাদ আহমদে পাবেন। এই দিনগুলোতে আমাদের বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আমাদের পাঠ করতে হবে। তবে আমাদের দেশের তথাকথিত এইভাবে জিকির নয়, একসাথে গুল হয়ে গাছের উপর ডালের উপর লাফিয়ে ঝাঁপিয়ে, এরপরে শব্দ বিকৃত করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ কাটতে কাটতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপরে ইল ইল, এই ধরনের জিকির নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যায় সেটা আপনি বলবেন, সেটা একাকিত্বভাবে জোরে আওয়াজ করে লাফালাফি করে কোদাকুদি করে তথাকথিত আমাদের দেশের পীরদের তরিকায় পদ্ধতিতে নয়। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে। তাহলে এই দিনগুলোতে আমরা যে কাজগুলো বেশি করব তার মধ্যে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো কালেমা তাইয়্যিবা যেটা আমরা বলি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বেশি বেশি পাঠ করব। অনুরূপভাবে তাকবীর, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ্জা মাসের চাঁদ ওঠার পরেই 10 দিন পর্যন্ত এই তাকবীরগুলো আস্তে এবং জোরে পড়া যাবে, যেটি ইবনে ওমর থেকে বর্ণিত। এবং তিনি যেটা আমল করেছেন, বাজারে মানুষের সমাগম হলে সেখানে জোরে তাকবীর বলতেন, মানুষকে স্মরণ করিয়ে দিতেন সালাতের আগে এবং পরে। রাস্তায় হাঁটতে আমরা এই তাকবীরগুলো পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি হচ্ছে তাহমিদ, আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় এই দিনগুলোতে বেশি বেশি যে আমলগুলো করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে আলহামদুলিল্লাহ। আরও যত জিকির আজকার আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ, ইত্যাদি ইত্যাদি যে জিকির, এগুলোর মাধ্যমেই আমাদের এই দিনগুলোকে অতিবাহিত করতে হবে। হয়তো সেটি শুরু হবে বৃহস্পতিবার থেকে, তাই আপনার আমার উচিত এই দিনক্ষণ ঠিক করে চাঁদের সাথে আমাদের দৃষ্টি রেখে আমরা এই ইবাদতগুলো যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। কেন এই দিনগুলো এত মর্যাদা এবং তাৎপর্যপূর্ণ? ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটে, অনেকগুলো ইবাদত এই জিলহজ্জা মাসেই এই প্রথম 10 দিন অনেকগুলো ইবাদতের সমাগম ঘটে। এক কথায় আমরা বলতে পারি ইসলামের 5টি স্তম্ভ এই জিলহজ্জা মাসের এই প্রথম 10 দিনেই ইসলামের 5টি স্তম্ভ এখানে সবগুলো আছে। এখানে সালাত আছে, যেটি আমাদের স্তম্ভ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বলি সবসময়, এটা দিয়েই তো আমরা ইসলামে প্রবেশ করেছি। এরপরে দ্বিতীয় হচ্ছে সালাত, এরপরে এখানে আছে আপনার সওম, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে একেবারে নবম ইয়াউম আশার ইয়াউম তাসি অর্থাৎ আরাফার দিবস পর্যন্ত আপনি সিয়াম পালন করতে পারবেন, সিয়াম ইসলামের একটি স্তম্ভ। এরপরে জাকাত, এখানে জাকাত না দিলেও অন্ততপক্ষে এই দিনগুলো আমরা দান সদকা বেশি করতে পারবো, তাহলে এখানেও আমরা ইসলামের একটা স্তম্ভ আমরা এখানে পাবো। এরপর ইসলামের আরও একটি অন্যতম স্তম্ভ, সেটি হচ্ছে হজ, যেটি বছরে আর কোনো দিন করা সম্ভব নয়, যেটি এই জিলহজ্জা মাসেই 8 তারিখ থেকে শুরু করে 11-12 তারিখ পর্যন্ত, অর্থাৎ হজের মূল কাজ হচ্ছে 5 দিন, 8 জিলহজ্জা থেকে নিয়ে 12 জিলহজ্জা পর্যন্ত, এই মূল 5 দিন হচ্ছে হজের কাজ। তাহলে অনেকগুলো ইবাদত এই জায়গায় একত্রিত হয়েছে, এখানে সালাত, এখানে তাসবিহ তাহলিল, এখানে আরাফার দিবসের সিয়াম, এখানে শুরু থেকে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম রাখার সুযোগ। অনুরূপভাবে এখানে মুসলিম বিশ্বের সবচাইতে উত্তম সফর, সবচাইতে যেটি জান্নাত বলা হয়েছে কবুল হলে, তা হচ্ছে হজ। এবং সারা বিশ্বের মুসলিমদের আবেগের প্রাণ কেন্দ্র, সারা বিশ্বের মুসলিমরা সবসময় চেয়ে থাকে কখন সেই কাবায় বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে, কখন হজ করতে পারবো, এই আশা ভরসা ছোট এবং বড়, ধনী এবং গরিব সকলের প্রত্যেকেই মনে কিন্তু এই কামনা যে একবার যদি সেই জিয়ারত করতে পারতাম, যদি একবার হজ আদায় করতে পারতাম, এই আশা কিন্তু আমাদের প্রত্যেকেই। যে সকল কিছুর ইবাদত এই জিলহজ্জা মাসে একত্রিত হয়েছে, কাজে আপনি আমি এই ইবাদতগুলো একত্রিত করে আপনি আমি ইবাদত করতে পারবো তো?
যদি পারি তাহলে আমরা সফল হব। আর যদি মনে করি শুধু কুরবানির গরু কিনবো আর কুরবানির দিন কুরবানি করব, এটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রিয় দিনগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রিয় আমলগুলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় যে দিনগুলো আমাদের কাছ থেকে চলে যায় তা হচ্ছে এই জিলহজ্জা মাসের দিনগুলো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 3টি দশক অত্যন্ত প্রিয়। একটি হচ্ছে রমজানের শেষ দশক। 3টি দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে রমজানুল মুবারক মাসের শেষ দশক, এটি কিয়ামুল লাইল। এখানে আছে লাইলাতুল কদর, এটি রাতের দিক থেকে, কারণ কিয়ামুল লাইল এবং লাইলাতুল কদর এটি রাত্রি অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত। তাহলে রাতের দিক থেকে যদি আমরা বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ 3টি দশক প্রিয়, তার মধ্যে হচ্ছে রমজানের শেষ দশক। অনুরূপভাবে দিনের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, দিনে যদি আমলের দিক থেকে আমরা বিবেচনা করি এবং সূরা ফজরের 2 নম্বর আয়াত ওয়ালায়ালিন আশ, 10টি রাতের কসম খেয়েছেন, তাহলে রাত এবং দিন উভয়টাই যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় এই দশক জিলহজ্জা মাসের প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেও আরও অনেক অনেক প্রিয়। অনুরূপভাবে তৃতীয় আরেকটি দশক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, তা হচ্ছে মুহররমের দশক। মুহররম মাস যেটি জিলহজ্জা মাসের পরেই আসবে। কিছুদিন পূর্বে আমরা কাটিয়েছি রমজানের শেষ দশক, আবার আমাদের হাতছানি দিচ্ছে জিলহজ্জা মাসের প্রথম দশক। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তৃতীয় যে দশক প্রিয় তা হচ্ছে মুহররম, এটিও আমাদের হাতছানি দিচ্ছে কুরবানির পরেই। তাহলে একটা মুসলিম সে ইবাদতে মত্ত থাকবে, আপনি আমি অবসর থাকার কোনো সুযোগ নেই। মুসলিম কখনো অবসর থাকতে পারে না, অবসর সময়কে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আসুন এই জিলহজ মাসের দশক এবং রমজানের শেষ দশক এবং মুহররমের শেষ দশক, এই 3টি দশক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয় দশক। একটি দশক আমরা পার করেছি, আরেকটি দশক আমরা পাবো ইনশাআল্লাহ। আরও একটি দশক পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। গত কোরবানি ঈদে যারা ছিলেন হয়তো আজকের এই কোরবানি ঈদে অনেকেই নেই। গত জিলহজ্জা মাসে যারা ইবাদত করেছে হয়তো অনেকে নেই, হয়তো অনেকে আফসোস করেছে আগামী বছর যদি জিলহজ্জা বেঁচে থাকতাম তাহলে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত একাধারে সিয়াম পালন করতাম, কিন্তু হয়তো দুনিয়াতে সে আর আজকে বেঁচে নেই। আপনার আমার অবস্থাও এমনটি হতে পারে। আপনি আমি আজকে জুমার খুতবা, জুমার সালাত পড়ে বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আমরা কেউ নিয়ে আসতে পারি নাই। তাহলে আমাদের ইবাদত করতে হবে। এই দিনগুলোতে বেশি বেশি আমরা যেগুলো করব তার মধ্যে একটি হচ্ছে সালাত আদায় করা। সালাত সর্বদা আমাদের বেশি বেশি করতে হবে, বেশি করে 5 ওয়াক্ত সালাত আদায় আমাদের অবশ্যই করতে হবে, যেটি আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখে, যেটি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। 5 ওয়াক্ত সালাত নাই, মুসলমানের আপনার ভিতরে অস্তিত্ব নাই। 5 ওয়াক্ত সালাত নাই, আপনার ভিতরে ইমানদারিত্ব নাই। সকলে ঐক্যমত, ইচ্ছাকৃতভাবে আপনি সালাত ছেড়ে দিলে আপনি কাফের, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিস থেকে বোঝা যায় যে এই দিনগুলোতে আমাদের বেশি বেশি যেটি করা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিকাসরাতিস সুজুদ লিল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা করো। কেননা সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি করে? তোমার সম্মানকে বৃদ্ধি করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপরে উঠিয়ে দেয়, তাহলে তোমার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, অনুরূপভাবে তোমার গুনাহগুলোকে মিটিয়ে দেয়। বেশি বেশি সাজদা এই দিনগুলোতে, এই জিলহজ্জা মাসের প্রথম দশকে আমরা যদি বেশি বেশি আল্লাহর জন্য সাজদা করতে পারি, বেশি বেশি সালাত আদায় করতে পারি, নফল সালাত আদায় করতে পারি, এমনিতেও আপনি যদি সাজদায় পড়ে থাকেন তাহলে এই সাজদার মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় এবং মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন এবং অনুরূপভাবে গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কয়টা সাজদা, দৈনন্দিন কয়টা সাজদা দেই? অনেকেই আমরা ফজরের সালাত আদায় না করেই জুমায় উপস্থিত হয়েছি, তার মানে কয়টা সাজদা বাকি, কয়টা সাজদা দিতে পারেন নাই? 2 রাকাত সালাতে কয়টা সাজদা? কয়টা সাজদা? 4টা সাজদা আপনি মাহরুম হয়েছেন। আবার হয়তো জুমা পড়বেন, আসরে নাই,
মাগরিবে নাই, এশারে নাই, আবার ওই আগামী দিনের। তাহলে এইভাবে আপনার জীবনে কতগুলো সেজদা থেকে আপনি মাহরুম হয়েছেন, আর কতগুলো গুনাহ মিটিয়ে নেওয়া থেকে আপনি নিজেকে বঞ্চিত করেছেন, কতটুকু মর্যাদা পদপন্ন আপনি নিজেকে উঁচু থেকে নিচে নামিয়েছেন, আপনার নিজেকেই আপনি প্রশ্ন করুন। তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে সম্মান বৃদ্ধি হয়, মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। তাহলে এই দিন আমরা বেশি বেশি সেজদা করার চেষ্টা করব। দ্বিতীয় যেটি আমরা আমল করতে পারি জিলহজ্জা মাসের, তা অন্যতম একটি হচ্ছে যেটি হাদিসের খুতবার প্রারম্ভে বলেছি, যে তাকবীর এবং তাহলিল এবং তাহমিদ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই ধরনের জিকির আজকারের মাধ্যমেও আমরা কি করতে পারবো, এই দিনগুলোকে অতিবাহিত করতে পারবো। এগুলো পড়ার জন্য কি মসজিদে বসে থাকা দরকার? এগুলো পড়ার জন্য ওযু করে, পাঞ্জাবি পরে, টুপি পরে একেবারে একাকী হওয়া দরকার না। দোকানে বসে আছেন, আপনি মাছ বিক্রি করতেছেন, কাস্টমার নাই, ফাঁকা বসে আছেন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে বসে আছেন, কাস্টমার নাই বা আছে, আপনি আপনার গতিতে চলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা যালামনা আনফুসানা। এই জিকির আজকারগুলো বেশি বেশি আপনি করতে থাকুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গচ্ছিত সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ুন। এগুলোর জন্য মসজিদে এসে ওযু করে আপনার প্রয়োজন নেই, সালাত শেষ হয়েছে, আপনার দুনিয়াবি এবং আপনার রিজিকের সন্ধানে আপনাকে বেরিয়ে পড়তে হবে। তাহলে গাড়িতে আছেন, গাড়ি চালিয়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের ড্রাইভারদের দেখবেন যারা গিয়েছেন, এরা গাড়ি চালাচ্ছে, বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সৌদি আরব নিয়ে আমরা অনেকেই গোতাগতি করি, অথচ আমাদের দেশের ড্রাইভারগুলো গাড়িতে উঠেই ওই নোংরা গান ছেড়ে দিয়ে, অথচ এখানে জীবন মৃত্যুর একটা খেলা। একটু এদিক সেদিক হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার নিচে প্রাণগুলো অজরে জরে যেতে পারে। এখানে আল্লাহর নাম নাই, এখানে তাসবিহ তাহলিল নাই, বরং বিভিন্ন রকমের গান এবং বিভিন্ন উন্নত মানের বাসগুলোতে সিনেমা টিভির ব্যবস্থা করা হয়েছে। আর সৌদি আরবে দেখবেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির সবসময়, কোরআন তেলাওয়াত বাজাচ্ছে। আপনি কোরআন তেলাওয়াত বাজান, আপনার অফিসে, আপনার দোকানে কোরআন তেলাওয়াত বাজান, জিকির করেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। তাহলে এই দিনগুলো আমরা জিকির আজকারের মাধ্যমে অতিবাহিত করতে পারি। অনুরূপভাবে এই দিনে, এই জিলহজ্জা মাসেই 9 তারিখে মুসলিমদের সবচাইতে যেখানে ঐক্য হয়, মুসলিমরা সবচাইতে একসাথে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উজাড় করে নিজের জীবনের সমস্ত গুনার জন্য কাকতি বিনতি করে ক্রন্দনরত হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, ওনাকে বলো ওযুখানা এই পাশে, এই আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন দেন না। তাহলে এই আরাফার দিবস কাদের জন্য? যারা হাজি, তাদের জন্য হচ্ছে আরাফার দিবস। সারা বিশ্ব থেকে প্রায় 30 লক্ষ হাজিরদের সমাগম হয় সে আরাফার ময়দানে। আসরের পর থেকে নিয়ে যে অবস্থা হয়, যারা হজ করেছেন আরাফার দিবস টেলিভিশনে বিভিন্ন মিডিয়ায় দেখলে মনে হয় আবার যেন আমরা সেখানে ফিরে যেতে যদি পারতাম, যদি ওই মুহূর্ত আরাফার ময়দানে অবস্থান করতে পারতাম, তাহলে কতই না নিজেকে সৌভাগ্যশীল মনে করতাম। সেই আরাফার দিবস হাজিদের জন্য। যারা হজ করতে পারেন নাই তারা কি করবে? তারা কি এই সওয়াব থেকে বঞ্চিত হবে? তারা কি এই মর্যাদা থেকে বঞ্চিত হবে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা হজে যেতে পারবে না তারা যেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা যেন এই সওয়াব থেকে বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই আশা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে এই সিয়ামের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই আশা প্রত্যাশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ এবং
সামনের 1 বছরের গুনাহ অর্থাৎ পিছনের 1 বছর এবং সামনের 1 বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে এই আরাফার দিবস এই জিলহজ্জা মাসের 9 তারিখেই হবে। এই নিয়ে আমাদের দেশে মতানৈক্য যে আরাফার দিবস কোন দিন সিয়াম পালন করব। কেউ বলছে আরাফার দিবস মানে 9 তারিখ, আপনার দেশে যেদিন 9 তারিখ হবে সেই দিন। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, যে আরাফার দিবসে সিয়াম। এই আরাফার দিবসটা কোথায় হয়? এটি জায়গার সাথে সম্পর্ক। এটি সৌদি আরবে আরাফার ময়দানে অবস্থিত। ওই দিন যেদিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে সেই দিন আপনি সিয়াম পালন করবেন। আর সবচাইতে নিরাপদ আরও একটি মত, অনেক স্কলারগণ তারা বলে থাকেন, যদি আপনি মনে করেন যে 9 তারিখে সিয়াম পালন করবেন তাহলে আপনি দুটি করতে পারেন, আপনার দেশের 9 তারিখ হিসাবে করবেন এবং আরাফার দিবসের সাথে মিল রেখে দুটি সিয়াম পালন করতে পারেন। এর চাইতে আরও সহজ একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে একেবারে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন। আপনার জন্য এই সুযোগ রয়েছে, আপনি জিলহজ্জের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম শোকের যে আল্লাহর কাছে প্রিয় সৎ আমলগুলো অধিক প্রিয় এবং গুরুত্বপূর্ণ সেটাও আপনি পাবেন। যদি সম্ভব হয় 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাখবেন। যদি তাও সম্ভব না হয়, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার যে কয়টা পাবেন সেখানে এই 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সেই দিনগুলো রাখার চেষ্টা করবেন। এটাও যদি সম্ভব না হয় অন্ততপক্ষে আরাফার দিবসকে ঠিক রেখে 1 দিন হলেও রাখবেন। তাহলে পূর্বের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ হওয়ার সুবর্ণ বিশাল সুযোগ এই জিলহজ্জা মাসে আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এবং রোজা শুধু সিয়াম নয়, এটি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। সিয়াম এমন একটি ঢাল যেটি জাহান্নামে আপনাকে বাধাগ্রস্ত করবে, জাহান্নামে আপনাকে যেতে দিবে না। তাহলে সিয়াম জাহান্নাম থেকে রক্ষা করার একটি ঢাল। এই জন্য আমাদের সিয়াম বেশি বেশি আমল করা দরকার। অনুরূপভাবে এই জিলহজ্জা মাসে উমরা, হজ এবং উমরা এই দুটি যারা করবে আলহামদুলিল্লাহ। আর উমরারও আলাদা ফজিলত, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মিটিয়ে দেন। ধরুন আপনি গত বছর একটি উমরা করেছেন, আবার এই বছর উমরা করতে গেছেন, তাহলে এই 1 বছরের মাঝখানে যে সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ। তাহলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মিটিয়ে দেন। আর এটি জিলহজ্জা মাসে সবসময় উমরার জন্য নির্ধারিত কোনো সময় নেই, সারা বছর যে কোনো মুহূর্তে উমরা করা যেতে পারে। এই জিলহজ্জা মাসের সবচাইতে বড় করে যেটা আমরা দেখি তা হচ্ছে হজ। এই হজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি কবুল হয়, মাবরুর হজ যদি হয়, কবুলকৃত যদি হজ হয়, যদি হালাল টাকায় আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এই হজকে আপনার কবুল করে নেয়, তাহলে এর প্রতিদান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জান্নাত, আর কিছু না। সুবহানাল্লাহ। মাবরুর হজের বিনিময় শুধু জান্নাত। এটাও এই জিলহজ মাসেই, কারণ হজের তারিখ এই জিলহজের 8 তারিখ থেকে 10 তারিখ 12 তারিখ পর্যন্ত। এছাড়া এর আগে আর পরে হজের কোনো কার্যক্রম, হজের প্রাথমিক কার্যক্রম আপনি সেখানে যাবেন, সফর করবেন, কিন্তু হজ এই 5 দিন ছাড়া পৃথিবীর আর অন্য কোনো দিনে, মাসের অন্য কোনো দিনে সম্ভব না। তাহলে জিলহজ্জা মাসে অনেকগুলো ইবাদত একত্রিত হয়েছে। আপনাকে আমাকেও এই ইবাদতগুলোকে একত্রিত করে করার চেষ্টা করতে হবে। তাহলে যাদের হজ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তারা হজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক দান করুন। প্রত্যেকেরই আশা যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি এবং হজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করুন, বলুন আমিন। অনুরূপভাবে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা এই দিনগুলোতে সূরা হজ্জের 28তম আয়াতে ওয়াজকুরুসমাল্লাহি বিআইয়ামিন মালুমাত। তাহলে এই দিনগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষ করে স্মরণ করব। অনুরূপভাবে এই জিলহজ্জা মাসের প্রথম দশকে আমাদের আরও একটি করণীয়, বিশেষ করে যারা কোরবানি দিবেন, যিনি দাতা, এটি নিয়েও আলেমদের মাঝে মতানৈক্য যে কোরবানি যিনি দিবেন তিনি
দাড়ি কাটা ইত্যাদি ইত্যাদি, চুল নখ ইত্যাদি, দাড়ি সর্বসম্মতি সবসময় কাটা হারাম, দাড়ির বিধান। বিশেষ করে অন্য অন্য যে সমস্ত চুল আমাদের কাটতে হয় এবং নখ, এই সমস্ত চুল এবং নখ কাটা থেকে যিনি কোরবানি দিবেন দাতা, তিনি বিরত থাকবেন। অর্থাৎ জিলহজ্জা মাসে চাঁদ ওঠার আগেই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ ইত্যাদি এগুলো কেটে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এরপরে কোরবানি দিয়ে এরপরে আবার আপনি নখ আপনার প্রয়োজনীয় যেগুলো সেগুলো পরিষ্কার করবেন। এটি যারা কোরবানি দিবেন, এটি নিয়ে দুটি মতানক্য, যে সকলের পরিবারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে যেহেতু কোরবানি দেওয়া হয় তাহলে সকলেই চুল নখ কাটা থেকে বিরত থাকবে, এটি একটি মত পাওয়া যায়। আরেকটি হচ্ছে যিনি দাতা, যার পক্ষ থেকে দিবেন তিনি শুধু বিরত থাকবেন। তবে বিশুদ্ধ এবং সবচাইতে আমরা বলি যে যিনি দাতা অর্থাৎ বাড়ির যে কর্তা, তার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে কোরবানি, একটা গরু সকলের পক্ষ থেকে, একটা ছাগল পুরো পরিবারের পক্ষ থেকে। কিন্তু টাকা তো আর পরিবারের সবাই 10 টাকা 20 টাকা করে দিচ্ছে না। যিনি দাতা, যিনি কর্তা, ইনি বিরত থাকবেন, এই মতটি বেশি বিশুদ্ধ। অতএব যিনি কোরবানি করবেন তিনি এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন। অর্থাৎ বুধবার সন্ধ্যার আগ পর্যন্ত, আগামী বুধবারের সন্ধ্যার আগ পর্যন্ত যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তাদের প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ ইত্যাদি যেগুলো কাটার দরকার এর ভিতরেই কেটে নেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই দশক জিলহজ্জা মাসের 10 দিন প্রবেশ করবে, তোমাদের মধ্যে যে চায় কুরবানি করবে সে ব্যক্তি যেন তার মুছ কাটা এবং নখ কাটা থেকে বিরত রাখে। হাদিসটি মুসনাদে আহমদ এবং মুসলিমে বর্ণিত। অনুরূপভাবে এই দিনগুলোতে জিলহজ্জা মাসের বড় আরও একটি যে কাজ আমাদের করণীয়, তা হচ্ছে কোরবানি করা। 10 তারিখে কোরবানি করা, কোরবানি দিন, যে দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত বড় একটি দিন, ইয়াউমুন নাহার। ইন্না আ'যামাল আইয়াম ইনদাল্লাহ ইয়াউমুন নাহার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে সম্মানিত দিন, বড় দিন, মর্যাদাপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তা হচ্ছে এই 10 তারিখে কোরবানি। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় যে আমল, যেটা বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বান্দা করুক, তা হচ্ছে এই দিন জবাই করা পশু, জবাই করা, রক্ত প্রবাহিত করা। সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলিম এই দিন রক্ত জবাই করবে। এই রক্ত, গোশত, হাড্ডির আল্লাহর কোনো প্রয়োজন নেই। যেটি আপনার আমার কাছ থেকে গ্রহণ করবেন তা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে তাকওয়া গ্রহণ করবেন। তাই এই দিন সবচাইতে 10ম তারিখে ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় যে কাজটি, তা হচ্ছে নহর, কোরবানি করা। যাদের সাধ্য আছে তারা সেই দিন কোরবানি করার চেষ্টা করবেন, যদিও সুন্নতে মুআক্কাদা, এরপর আপনার সমর্থন থাকা অবস্থায় ইচ্ছাকৃত আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যাদের সমর্থন আছে কোরবানি না দিয়ে তারা যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। অতএব এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। যাদের এবিলিটি আছে, যাদের সক্ষমতা আছে, তারা দেওয়ার চেষ্টা করবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিধানকে বাস্তবায়ন করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান প্রদর্শন করা। তাহলে আমরা এর মাধ্যমেও, কোরবানির মাধ্যমেও আমরা কি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন, সেই নির্দেশ, সেই আদেশ বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা, রাজি খুশি করা, এবং তার আদেশ বাস্তবায়নের মাধ্যমেই তার হুকুমকে সম্মান প্রদর্শন করা, এটি আমাদের মুসলিমদের জন্য অপরিহার্য। 3 তালা খুলে দেন মঞ্জন সাহেব, 3 তালা খুলে দেন। তাহলে এই 10 দিন, প্রথম দশক জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। 3 দশক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। বলেছিলাম রমজানের শেষ দশক, বলেছিলাম জিলহজ্জা মাসের প্রথম দশক, তৃতীয় দশক সেটি হচ্ছে মুহররমের প্রথম দশক। এই 3 দশক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। এই দিনগুলোতে আমরা সিয়ামের মাধ্যমে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, সম্ভব না হলে সোমবার এবং বৃহস্পতিবার, তা সম্ভব না হলেও অন্ততপক্ষে আরাফার দিবসটাকে আমরা
অবশ্যই রাখার চেষ্টা করব, যেহেতু এই দিনগুলোতে সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ হওয়ার সুবর্ণ সুযোগ। মা বোনেরা আপনারাও চাইলেও আপনারা সহজভাবে এই তাসবিহ তাহলিল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এটাও আপনারাও বেশি করতে পারেন। রান্না বান্নার কাজে বসে, তরকারি কোটার সময়, ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার প্রস্তুতির সময়ও এই সময়গুলোকে বেশি বেশি কাজে লাগানোর চেষ্টা করুন এবং আপনার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করুন এই জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে আপনি সহ পরিবারের সকলেই মিলে সিয়াম পালন করার যেন আমরা মন মানসিকতা তৈরি করতে পারি। এই দিনগুলো অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটে, সালাত এবং সিয়াম, উত্তম দান সদকা এবং তাসবিহ তাহলিল তাহমিদ, এই সবগুলো আমল যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করেন, আমিন। অনুরূপভাবে আরও একটি ভুল ধারণা আমরা রাখি যে কুরবানির দিন সিয়াম পালন করতে হয়, ঈদের দিন সিয়াম পালন করা হারাম। ঈদের দিন সিয়াম পালন করা হারাম। অনেকেই আপনি কি করেন যে ঈদের দিন 10 তারিখেও সিয়ামের নিয়ত করেন, এটি ভুল। যেটি করবেন সেটি হচ্ছে সুন্নাহ, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে, রমজানের ঈদে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না, আর কুরবানির ঈদে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন এবং ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে তিনি প্রথম খাবার আহার গ্রহণ করতেন। এটি হচ্ছে সুন্নাহ, এটি কোনো সিয়াম না। অতএব আপনার আমারও উচিত যে এই সুন্নাহগুলো পালন করা। তবে এই সুন্নাহগুলো পালন করতে আমাদের দেশে কষ্ট কেন? আমরা ঈদের সালাত পড়ি 10টায়, আমরা ঈদের সালাত আলহামদুলিল্লাহ আপনাদের এখানে 7টা 7:30টায় নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় 9টা 10টা বাজে ঈদের সালাত আদায় করলে ঈদের সালাত শেষ করতে করতে 11টা, বাড়িতে আসতে আসতে 11টা বাজে জবাই করতে করতে এটা দিয়ে সন্ধ্যা গড়িয়ে যায়, আপনার তো সিয়াম পারি হয়ে যায়। যদিও সিয়াম এটা হারাম, সিয়াম পালন করা যাবে না, তাহলে এই সুন্নত পালন করা যাবে না। সুন্নত পালন করতে হলে রাসূলের পদ্ধতি আগে ফলো করতে হবে। রাসূলের পদ্ধতি ছিল ঈদের দিন ফজরের সালাত আদায়ের পরে, সূর্য ওঠার পরে প্রথম যে কাজ সেটি হচ্ছে ঈদের সালাত আদায় করা। আর এটা আমাদের দেশের বেনামাজিদের সুবিধার্থে আমরা এগুলো 9টা 10টা পর্যন্ত নিয়ে যাই, এটা উচিত নয়। সুন্নাহ যেখান থেকে উঠে যাবে বিদআত সেখানে প্রবেশ করবে, তাওহীদ যেখান থেকে উঠে যাবে শিরিক সেখানে অনুপ্রবেশ করবে। অতএব তাওহীদকে ঠিক রাখবেন, শিরিক অনুপ্রবেশ করতে পারবে না। সুন্নাহকে আঁকড়ে ধরবেন, বিদআত অনুপ্রবেশ করতে পারবে না। কে কি বলল কিছু আসে যায় না, কবরে আপনাকে একাই যেতে হবে, হিসাবের কাঠগড়া আপনাকে দাঁড়াতে হবে। উত্তম আদর্শ নমুনা হিসাবে যাকে মানবেন সেদিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকের ইমাম সহ ডাকা হবে। সেই দিন ওই ইমামদের খবর আছে যে ইমামরা ফজরের সালাত রমজানে একেবারে টাইম টু টাইম আজান দিল, যেদিনই রমজান বিদায় নিল সেদিনই আধা ঘন্টা পিছিয়ে দিল। যারা আমাদের এই মসজিদে আজান শোনেন ফজর, আপনারা একটু স্মরণ করে দেই, সিয়াম যদি পালন করতে চান ফজরের সম্ভবত সালাতের ওয়াক্ত যেটি হয় সেটি 3:40 সম্ভবত, আমরা আজান হয়তো 5-7 মিনিট পরে দিয়ে থাকি। এই জন্য যারা এই দিনগুলো সিয়াম পালন করবেন তাদের জন্য উচিত, প্রত্যেকের বাড়িতে এখন মোবাইল আছে, প্রত্যেকের হাতে হাতে ঘড়ি আছে, ঘড়িগুলো দেখেই চিন্তা ভাবনা করবেন আপনার সাহারি খাওয়ার কাজ শেষ করার, অর্থাৎ সময়গুলো দেখে এর ভিতরে আজান পর্যন্ত অপেক্ষা করলে আজানের ওয়াক্তের 5-7 মিনিট 8 মিনিট পরও কখনো হয়। তো এই জন্য আপনারা আপনাদের ঘড়িগুলো দেখে নির্ধারিত সময়গুলো জেনে এইভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। من الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي